আমরা এখন কর্ণফুলী টানেল পার হচ্ছি। এই দেখেন, যদি একটু আলু কম, তাই পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো আমরা টানেল এখন নিচের দিকে যাচ্ছি। এই জীবনের প্রথম আমরা টানেল পার হচ্ছি। সাগরের কিনার ধরে আমরা পাহাড়তলি থেকে বান্দরবন যাচ্ছি। না, যদিও তেমন বোঝা যাচ্ছে না, কারণ আলু কম। আমরা এখনো শুধু নিচের দিকে যাচ্ছি। কয়েক মিনিট শুধু নিচের দিকে যেতে হয়, তারপরে সেই টানেলের ছাদ দেখেন। হ্যাঁ, বোঝা যায় না, বোঝা যায় না এটা যে একটা টানেল। আমরা এখনো শুধু নিচের দিকে যাচ্ছি। একটা অপূর্ব বাংলাদেশে একমাত্র টানেল, যেটা কর্ণফুলী নদীর নিচ দিয়ে কর্ণফুলীর এপাশ থেকে ওপার পর্যন্ত পতেঙ্গা থেকে শুরু হয়েছে। অতি মনোরম। এখনো আমরা নিচের দিকেই যাচ্ছি শুধু। দেখেন চ্যানেলের ছাদ দেখা যাচ্ছে। অতি মনোরম সুন্দর একটি পরিবেশ, ভালো লাগছে। টানেলটি পার হতে পেরে নিজের কাছে ভালো লাগছে। অনেক সমুদ্রে অনেক গভীর থেকে নিচ দিয়ে এই টানেলটি চলে গেছে কর্ণফুলী নদীর এপার থেকে ওপার পর্যন্ত। এটা পার হতে গেলে টোল দিতে হয়। তো এটা বাংলাদেশের একমাত্র টানেল, যেটা কর্ণফুলী নদীর নিচ দিয়ে চলে গেছে, পতেঙ্গা থেকে শুরু হয়েছে। কর্ণফুলী নদীর নিচ দিয়ে এটা ওপার পর্যন্ত চলে গেছে। আমরা পার হতে কয় মিনিট লাগে? টাইমটা ধরা দরকার ছিল। কতক্ষণ সময় লাগছে সেটা আমি পরে জানাবো। এটা অবশ্যই একটা স্মরণীয় ঘটনা, যেটা আমাকে যথেষ্ট পুলকিত করেছে, ভালো লেগেছে। এখনো আমরা পার হচ্ছি। আপনারা জেনে থাকবেন যে এটা বেশ চওড়া এবং ওয়ান ওয়ে। আমরা যেটাতে যাচ্ছি এটা যাওয়ার, আর ওই পাশ দিয়ে আছে একটা আসার জন্য যথেষ্ট। হ্যাঁ, এইমাত্র চ্যানেলের অপর প্রান্তে চলে আসলাম। তাহলে মোটামুটি 10 মিনিটের মতো। না, 10 মিনিট লাগছে। হ্যাঁ, চ্যানেলটি এইমাত্র অতিক্রান্ত করলাম, এতে সময় লেগেছে প্রায় 10 মিনিট। তো চ্যানেলটি আপনার অত্যন্ত প্রশস্ত এবং ওয়ান ওয়ে। এটা আমরা যে যাওয়ার, আর অপর পাশ দিয়ে আছে আসার জন্য একটি, এবং এটা পার হতে
টোল আদায় করতে হয়, টোল দিতে হয়। তো চ্যানেলটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।